প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো কলেজের বান্ধবী আর তার বিধবা খালার সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো। বাবা মায়ের একমাত্র ছেলে লেলিন, সে তড়িৎ প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। লেলিন অনেক স্মার্ট আর ব্রিলিয়ান্ট একটা ছেলে। গায়ের রং ফর্সা আর চেহারা দেখতে একদম নায়কের মতো। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চির মতো হবে। প্রতিদিন জিম করে আর অনেক মেয়েই ওর জন্য পাগল। একদিকে ছেলে ইঞ্জিনিয়ার, তারপর আবার দেখতেও অনেক হ্যান্ডসাম। মেয়েরা দেখলে তো পাগল হবেই, কিন্তু লেলিন কাউকেই পাত্তা দেয় না। ও নিজের মতো চলতে পছন্দ করে। লেলিনের বন্ধুবান্ধব খুব একটা নেই, আর যাও আছে তাদের থেকে সব সময় দূরে থাকে। তবে লেলিনের খুব সুন্দর একটা কিউট গার্লফ্রেন্ড আছে। ওর গার্লফ্রেন্ডের নাম শারমিন। শারমিন দেখতে খুব সুন্দর একটা মেয়ে, চোখ দুটো টানা টানা, গায়ের রং একদম ধপধপে ফর্সা, আর ফিগার অনেক বেশি আকর্ষণীয়। বাগানের পেঁপেগুলো বেশ ভালোই বড়। শারমিন আর লেলিন একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তবে শারমিন কম্পিউটার সায়েন্স বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। শারমিন খুবই শান্ত স্বভাবের একটা মেয়ে, কিন্তু একটু অহংকারী টাইপের। তাছাড়া শারমিনের চরিত্র অন্য সব আলতু-ফালতু মেয়েদের মতো না। ওর পেছনেও অনেক ছেলেরা ঘুরঘুর করে, কিন্তু ও শুধু লেলিনকেই ভালোবাসে, আর লেলিন ছাড়া কিছুই বোঝে না সে। শারমিন আর লেলিনের প্রেম শুরু হয় প্রথম বর্ষ থেকেই। ক্যাম্পাসে তাদের প্রথম দেখা হয়, এরপর কথা শুরু হয়, তারপর প্রেম। ওদের সম্পর্ক ৩ বছর ধরে চলছে। দুজনেই একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে কখনো খেলাধুলা হয়নি। যদিও ওরা দুজনে অনেক ফ্রি মাইন্ডের মানুষ, তবু ওরা নিজেরা মিলে ঠিক করেছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর ওরা বাসা ভাড়া নিয়ে একসাথে থাকা শুরু করবে। আর তখনই প্রথমবারের মতো শারমিন লেলিনকে তার মাঠে খেলতে দেবে। ওরা এত তাড়াতাড়ি বিয়ে করবে না। বিয়ের আগে ৩ থেকে ৪ বছর লিভ টুগেদার করে তারপর বিয়ে করবে। এতে ওরা একজন আরেকজনকে ভালো মতো বুঝতে পারবে। অবশেষে পরীক্ষা শেষ হতে না হতেই শারমিন লেলিনকে একটা বাসা ভাড়া নিতে বলে। লেলিন আসলে বাসা ভাড়া নিতে চাইছিল না, কিন্তু শারমিনের জোরাজুরিতে ও শেষ পর্যন্ত রাজি হলো। আসলে মূল ঘটনা, লেলিন আর শারমিনের রিলেশন অনেক দিন ধরে চলছে, তাই শারমিনের মাঠে লেনিনের খেলোয়াড় নামাবার জন্য মরিয়া হয়ে উঠেছে, কারণ এতদিন ধরে ওদের মধ্যে কিছুই হয়নি। লেলিন চাচ্ছিল ওরা নিজ নিজ বাসায় থেকেই সব চালিয়ে যাবে, কিন্তু শারমিন লেনিনের কথায় রাজি ছিল না। ও চাচ্ছিল বাবা মার থেকে আলাদা হয়ে ওরা দুজন বাসা ভাড়া নিয়ে একসাথে থাকবে, আর যখন খুশি, ওদের যখন মন চাইবে তখন ওরা খেলা করবে। এদিকে লেলিন অলরেডি একটা ভালো কোম্পানিতে চাকরি করা শুরু করে দিয়েছে, তাই আলাদা বাসা নিয়ে থাকতে ওদের আর্থিক দিক দিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। তাই আর কোনো উপায় না দেখে লেলিনও শারমিনের কথাতে রাজি হয়ে যায়। লেলিন ও শারমিন ওদের বাবা মাকে এ ব্যাপারে জানালে প্রথম দিকে অবশ্য রাজি না হলেও পরে ঠিকই রাজি হলো। আসলে শারমিন আর লেলিনের বাবা মাও একদম ফ্রি মাইন্ডেড, ওনারা অন্যদের মতো না। এ কারণে শারমিন আর লেলিনের লিভ টুগেদারের ব্যাপারে ওনারা রাজি হয়ে যান। লেলিন আর শারমিন শহরে ২ রুমের একটা ছোট বাসা দেখে আর চলতি মাসের প্রথম সপ্তাহতেই জিনিসপত্র কিনে বাসায় উঠে যায়।
যেদিন বাসায় ওঠে সেই দিন বাসার জিনিসপত্র গোছাতে গোছাতেই সারা রাত চলে যায়। পরদিন সকালে শারমিন লেলিনকে ডেকে বলে, এই শোনো, সন্ধ্যাবেলা বাসায় আসার সময় ওই জিনিসগুলো মনে করে নিয়ে এসো। লেলিন বুঝতে না পেরে বলল, কোন জিনিসগুলো নিয়ে আসবো? শারমিন বলল, তুমি বোঝো না কোন জিনিস? লেলিন বলল, না বললে বুঝবো কি করে? শারমিন বলল, আরে বোকা একটা, ছেলে আর মেয়ে নতুন জীবন শুরু হওয়ার সময় যা যা লাগে সেগুলো। লেলিন এবার বুঝতে পেরে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ আমাদের বাসর রাত, আর আজকে আমি তোমার মাঠে খেললে যেন অনাকাঙ্ক্ষিতভাবে নতুন সদস্য না আসে, তার জন্য এটা তো আমার আনতেই হবে। লেনিনের এই কথা শুনে শারমিনের চেহারা লজ্জায় লাল হয়ে গেল আর মুচকি হেসে লেনিনের সামনে থেকে চলে গেল। সন্ধ্যায় লেলিন বাসায় আসার সময় সব কিছু কিনে নিয়ে আসলো আর সাথে নীলার জন্য একটা নাইটিও কিনে আনলো। বাসায় ফিরেই শারমিনকে দেখে লেলিন একটু অবাক হয়ে গেল, কারণ আজকে শারমিনকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে লেলিন আর শারমিন বেডরুমে চলে গেল। এরপর শারমিনকে ওই নাইটিটা হাতে দিয়ে ওটা পরতে বলল। শারমিন প্রথম এটা পরতে রাজি না হলেও পরে লেলিনের অনেক জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হলো। কিছুক্ষণ পরে যখন রাকিব ওয়াশরুম থেকে বের হলো তখন শারমিনকে দেখে ও পুরাই অবাক হয়ে গেল। শারমিন লেলিনের দেওয়া ওই সুন্দর নাইটিটা পরে রয়েছে। ওকে দেখতে অসম্ভব সুন্দর আর খুব আকর্ষণীয় লাগছে। লেলিন শারমিনের দিকে হা করে তাকিয়ে আছে বলে শারমিন একটু লজ্জা পেল। আর ওদিকে শারমিনকে দেখে তো লেলিনের খেলোয়াড় বাবাজি দাঁড়িয়ে গেল। লেলিন তার এক হাত দিয়ে খেলোয়াড়টা ধরে শারমিনের কাছে আসলো। এরপর শারমিনকে খাটের উপর শুইয়ে দিল। লেলিন শারমিনের পেঁপেগুলো হাতে নিয়ে দলয় মলয় করা শুরু করলো। এরপর লেলিন শারমিনের সমস্ত বাগান জুড়ে বিচরণ করতে শুরু করলো। তখন শারমিন অস্থির হয়ে লেলিনকে বলল, কি করছো? আমি তো আর পারছি না। শারমিনের এই কথা শুনে লেলিন আরও জোরে উত্তেজিত হয়ে গেল, আর তাই লেলিন শারমিনকে আদর দিতে লাগলো। লেলিনের এই কাজে শারমিন বেশ মজা পেতে লাগলো, কিন্তু এর আগে এরকম অনেকবার হলেও আজকের সময়টা সম্পূর্ণ আলাদা, তাই ওর অনেক ভালো লাগছিল। এভাবে চলতে চলতে একসময় লেলিন শারমিনকে একদম উন্মুক্ত করে ফেলল, আর সাথে লেলিন নিজেও উন্মুক্ত হয়ে খেলোয়াড়টা বের করল। লেলিনের তরতাজা খেলোয়াড়টা দেখে শারমিনের নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো, কেননা এই প্রথম কারো রেডি খেলোয়াড় এভাবে সরাসরি দেখছে শারমিন। তাছাড়া রাকিবের খেলোয়াড়টা দেখার মতো ছিল, যেমন মোটা আর তেমনি লম্বা। এরপর শারমিন লেনিনের খেলোয়াড়টা হাতে নিয়ে নাড়াতে লাগলো, আর খেলোয়াড় আরও বড় হতে লাগলো। এদিকে লেলিন শারমিনের মাঠে হাত বোলাতে লাগলো আর ঘষতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর দুজনেই উত্তেজনার শেষ প্রান্তে পৌঁছে গেল, আর তখনই শারমিন থাকতে না পেরে নিচে হাতে লেলিনের খেলোয়াড়টা ধরে তার মাঠে নামিয়ে দিল। এদিকে লেলিন এসেই মাঠে নেমে গেল আর খেলা শুরু করলো গতি দিয়ে। একটু পর লেলিন খেলার গতি আরও বাড়িয়ে দিল। শারমিন কিছুক্ষণ লেলিনের গতিময় খেলা দেখতে থাকলো। একসময় শারমিনেরও খেলা ভালো লাগতে শুরু করলো, আর লেলিনকে আরও জোরে জোরে খেলতে বলল। শারমিনের মুখের এই কথা শুনে লেলিন আরও বেশ গতির সাথে খেলতে থাকলো। এর মাঝে বেশ কয়েকবার বৃষ্টিতে খেলার মাঠ ভিজে গেল। এভাবে আরও অনেকক্ষণ গতি দিয়ে খেলতে খেলতে লেলিন আউট হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে লেলিন আবার শারমিনের মাঠে খেলা শুরু করলো। এভাবে প্রায় শেষ রাত পর্যন্ত শারমিন আর লেলিনের সুখের খেলা চলতে থাকলো। লেলিন আর শারমিন
দুজনেই বেশ মজা করলো, যা তোমাদের বলে বোঝানো সম্ভব না। কিছুদিন পর ওদের ভাড়া বাসায় শারমিনের এক বিধবা খালা বেড়াতে আসে। সেই খালার বিয়ের 6 বছর পর তার স্বামী মারা যায়। সে দেখতেও বেশ সুন্দর, এলাকায় সবার চোখের মণি। সে যে এলাকায় যায়, সেই এলাকার ছেলে থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবার খেলোয়াড়ের টনক নড়ে যায়। লেলিন শারমিনের কথা ভেবে খালার দিকে অন্য দৃষ্টিতে তাকাতে পারে না। রাতে খালাকে ওদের একটা রুমে ঘুমাতে দিল। খালা মাঝরাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে গেল। খালা গিয়ে দরজার ফাঁকা দিয়ে দেখল লেলিন আর শারমিন অনেক জোরে জোরে খেলছে। এদিকে শারমিনের মাঠে ভরপুর খেলা দেখে খালার মনের মধ্যে কেমন কেমন জানি করতে থাকে, যার ফলে খেলার ইচ্ছে শক্তিতে আর দমিয়ে রাখতে পারে না সে। এর মধ্যেই খালার ভাগ্য খুলে যায়। নীলা হঠাৎ করেই কম্পিউটারের এক ট্রেনিং করতে মুম্বাইয়ে চলে যায়। এই সুযোগটা খালা কাজে লাগিয়ে দেয়। শারমিন মুম্বাইয়ে যাওয়ার 2 দিন পরে কৌশলে লেলিনকে খেলার আমন্ত্রণ জানায় খালা। খালার এই আমন্ত্রণ পেয়ে লেলিন তো মহা খুশি হয়, যেমন মেঘ না চাইতেই বৃষ্টি। এরপর লেলিন খেলার মাঠে নিজের খেলোয়াড় নামিয়ে দিয়ে ইচ্ছা মতো খেলল, আর খেলা শেষে লেলিন জিতে গেল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকো। আর হ্যাঁ, তোমাদের সুন্দর ওই নোটটা দিয়ে কমেন্ট করতে ভুলে যেও না যেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।